আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে নিয়ে আসলাম সেমাই তরি পিঠা। এটা খেতে খুবই মজা। একবার হলো বানিয়ে ট্রাই করবেন। তো চলে আসব মূল উপকরণে। এখানে আমি 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে লম্বা সেমাই নিতে পারবেন, কিন্তু লাচ্ছা সেমাইয়ের পিঠাটা খেতে ভারী মজা হয়। তো দিয়ে দিলাম 2 কাপ সেমাই। এটা আমি হাত দিয়ে হালকাভাবে গুঁড়ো করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে গুঁড়া করে নিচ্ছি। তো সেমাইটা গুঁড়া করা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনির সাথে সেমাইটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও মিশিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, কিন্তু ময়দাটা দিতেই হবে, নাইলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। এটা আমি একটা ডো তৈরি করে নিব। এটা বেশি নরমও হবে না, শক্তও হবে না। পিঠার জন্য ডোটা আমার একদম রেডি। তো এখানে আমি একটা পিঠা শেপ দেওয়ার জন্য একটা ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চেপে চেপে বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি আমি। ঢাকনার মাঝখানে দিয়ে দিলাম। তো চারপাশটা চেপে চেপে বানাচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো সবগুলা পিঠা আমার বানানো হয়ে গেছে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একে একে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। সব পিঠাগুলো আমি উল্টিয়ে নিব। এটা চায়ের সাথে বিকালে খেতে খুবই মজা। এটা আমি একটু লাল করেই ভাজবো। আবারও আরেক পাশ উল্টিয়ে দিলাম। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিব।
তো তেল ছেঁকে নামিয়ে নিলাম। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিব। দিয়ে দিলাম পিঠাগুলো, বাকি সব পিঠাগুলো ভেজে নিব একইভাবে। বাকি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করার সময় তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।